আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, বনী ইসরাইলের এক ব্যক্তি তিনি তার আওলাদদেরকে বলেছিলেন, আমি যখন মারা যাব তখন তোমরা কেউ আমাকে কবর দিবে না। তার কারণ, আমি যদি মারা যাই, আমাকে যদি কবর দাও, আমার প্রচুর গুনার কারণে আমাকে হয়তো ফেরেশতারা আযাব দিতে পারবে। আল্লাহকে অত্যন্ত ভয় পাওয়ার কারণে এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন যে আমি মৃত্যুর পরে আমাকে তোমরা আমার লাশটি পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে ছাই করে ফেলবে এবং সেই ছাই সমুদ্রের মাঝে উড়িয়ে দিবে। কারণ সমুদ্রের মাঝে যখন উড়িয়ে দিবে তখন আমার অস্তিত্ব হয়তো ফেরেশতারা খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বিষয়টি দেখলেন এবং ক্রমাগতভাবে যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন তাকে ঠিক একই সিস্টেমে সমাধি করা হলো। তার লাশটি পুড়িয়ে ফেলা হলো এবং প্রচুর ছাই হলো, সে ছাইগুলো বাতাসে উড়িয়ে দেওয়া হলো। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, তুমি এমন সিদ্ধান্ত কেন নিলে যে তোমার এই লাশটি পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিতে হলো? তখন তিনি আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, আমি আপনাকে প্রচুর ভয় পাই, আপনার আযাবকে অত্যন্ত ভয় পাই, যার কারণে এই বোকামিটা আমি করে ফেলেছি। আমি এটা কোনো খারাপ উদ্দেশ্যে করিনি, আমি শুধুমাত্র তোমার জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের যে তাকওয়া, যে ঈমান, সেই ঈমানকে কবুল করেছিলেন এবং তার এই ঈমানকে পছন্দ করে আল্লাহ পাক তাকে আযাব দেওয়ার পরিবর্তে বরং তাকে মাফ করে দিয়েছিলেন, যে তার মনে আল্লাহর ভয় ছিল অনেক বেশি। যদিও এই প্রথাটি নিষিদ্ধ করা হয়েছে, এভাবে কেউ কোনো কাজ করলে আল্লাহ পাকের শক্তিকে সেটা অবমাননা করা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভিন্নভাবে ক্ষমা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার দাম দিয়ে থাকেন। তাই আমাদের সকলের আল্লাহকে বেশি ভয় করা উচিত এবং আল্লাহ পাকের আযাবকেও ভয় করা উচিত। আল্লাহ আমাদের অন্তরে তাকওয়া দান করুন, আমিন।